হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। সম্পাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও। তো অনেক দিন পর আমি ভিডিও করছি, অনেক দিন ভিডিও করা হয়নি। তো এখন আমি এই যে এইখানে দেখতে পাচ্ছ তো বিছানাটা, এই বিছানাটায় সেই কনটাই ছিল, ওই ওপর দিয়ে জল পড়ছিল বলে মাঝখানে নিয়ে চলে এসেছি। এখানে আছে এখন বিছানাটা, বই ফই সব আছে বিছানার ওপরে, এখানে সব আছে। এখন টিভি চলছে, টিভির আওয়াজ হচ্ছে। আর আমি গোপাল নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আর এখন অনেকটা বেলা, এখন বাজে 10টার মতন বাজতে যায়, অনেকটা বেলাতেই ভিডিওটা শুরু করলাম। তো এবার আমি দোকানে যাব, দোকান থেকে এসে তারপর রান্না বান্না করবো। জোগাড় হয়ে গেছে, রান্নার জোগাড় সব করে নিয়েছি। আর ঝোল ভাত হবে, কাতলা মাছ নিয়ে এসে কাটা, কাতলা মাছ দিয়ে ঝোল ভাত হবে। আর চিচিংয়ের ভর্তা করব, অল্প কিছু করবো আজকে, আর বেশি কিছু করবো না। আর অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো একটু কাচাকুচি করবো। রান্না পুজো এসে যাচ্ছে, রান্না পুজোর জন্য ঘরদোর ঝাড়াঝুড়ি কাচাকুচি সব করতে হবে। তো ভিজিয়েছি, পুকুর ঘাটে কাচতে যাবো। এখন তার জল নেই, কলে ট্যাঙ্কে জল আছে, তবু পুকুর ঘাটে অনেক জল, অনেক জলে কাচাকুচি হয়ে যাবে। তো এখন আমি দোকান থেকে আসি, এসে তারপরে কাচাকুচি করতে যাব। তো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে রান্নার সময়। দোকান থেকে চলে এসেছি, মুড়ি কিনে নিয়ে। এই যে এখানে মুড়ি নিয়ে এসেছি 1 কিলো, আর এইখানে নিয়ে এসেছি সার্ফের প্যাকেট 500। এবার কাচাকুচি করতে হবে। আর এখানে ভাতের চালও বার করা হয়ে গেছে, ভাত বসিয়ে দেবো। আর কী কী কাটাকুটি করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে যে কাতলা মাছ কাটা নিয়ে এসেছি, কাতলা মাছ দিয়ে মাখা মাখা তরকারি হবে। এখানে পেঁয়াজ টমেটো কাটা। আর এই চিচিংয়ের ভর্তা করবো আজকে। এই চিচিংয়ের জন্য আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো বাটবো সেদ্ধ করে নিয়ে। আর এইখানে দেখো আলু, আর এই যে উচ্ছে ভাতে দেবো, এখানে আছে আরও। আর এই ডাঁটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাখা মাখা তরকারি করব। আর এখানে চাল বার করে নিয়েছি। আর এই যে নেহা রেডি হয়ে গেছে, স্কুলে যাবে, ক্লিপ ফিলিপ পরে রেডি। এবার ওই স্কুলে যাবে, আমি এবার রান্নাটা বসিয়ে দেবো। পরে স্কুলে যাবে, খেতে দিয়ে দিল। তো আবার তোমাদের সঙ্গে পরে দেখ। এখানে মাছে হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াতে তেলও দেওয়া হয়ে গেছে। এবার মাছ ভেজে নেব, ভেজে নিয়ে ঝোলটা বসিয়ে দেবো। খুন্তিতে মনে হয় জল ছিল, চটপট চটপট করছে। ও বাবা, মাছের ঝালটা বসিয়ে দিই। এদিকে ঝোল বসিয়ে দিয়েছি, এবার মাছ আর ডাঁটাগুলো ভাজা আছে দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু কমে মাখা মাখা হয়ে গেলে আর নামিয়ে নেব। চাপা দিয়ে দিই। এখানে আমার মাখা মাখা তরকারিটা হয়ে গেছে, আর একটু ঝোলটা মরলে তবে নামিয়ে নেব। আর দুটো বাসন পড়েছিল, সেগুলো মেজে নিয়ে এসেছি ঘাট থেকে। এখানে আর বাসন নেই, শুধু এইটা আছে। এই তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিয়ে আর আমি বাসনপত্র মেজে ধুয়ে নেবো, ভালো করে পরিষ্কার করে নেবো সব। এখানে মাখা মাখা তরকারি করেছি, আর এখানে হচ্ছে মাছের ঝাল করেছি 3 পিস। আর এখানে দেখো চিচিংয়ের ভর্তাটা করেছি। এই হচ্ছে আজকে 3 রকম রান্না, এ দিয়েই আজকে খাওয়া দাওয়া শেষ করতে হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমার রান্না হয়ে গেছে, সব ধরে নিচ্ছি, নিয়ে এবার গ্যাসটা আরে মুছে নেবো, পরিষ্কার করে নেবো। গ্যাস মোছা হয়ে গেছে, এবার সিঙ্কটা একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে চান করে নেবো। এখনও 12টার জল আসেনি, বাসনগুলো ঘাটে ধুয়ে নেবো। ঘাট থেকে ধুয়ে নিয়ে এসে আমার সব পরিষ্কার হয়ে গেছে দেখো। তো তারপর দেখো চান করে এসে আমার একটু আবার আমি গোপাল নিয়ে এসেছি, গোপাল সেবা দিয়ে একটু চান করে চলে এসেছি দেখো।
গোপালকে এবার চান করাবো, গোপালের জামা কাপড় খুলবো, খুলে নিয়ে ওইগুলো রেখে দেবো, ওইগুলো রেখে দিয়ে পরে ধুয়ে দেবো। এখন চান করিয়ে ওকে খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে তারপর বাকি কাজ করব, বাবাকে খেতে দেবো। গোপালকে খেতে দিয়ে আর করিয়ে তারপরে বাবাকে খেতে দেবো, খেতে দিয়ে তারপর আবার জামা কাপড় ছাড়বো, ছেড়ে নিয়ে এসে আবার গোপালের খাবার তুলবো, তুলে নিয়ে তারপর আমি খাবো। তো গোপালের চান হয়ে গেলে দেখো মাথায় জল দিয়ে দিলাম, এবং গাগুলো একটু ভালো করে একটু রগড়ে দিচ্ছি, দিয়ে গোপালকে তুলে নেবো, তুলে নিয়ে মুছে টুচে দেবো, দিয়ে তারপর গোপাল সেবা দেবো। তো তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, দেখো গোপালকে চান করে একটু নমস্কার করে নিলাম, নিয়ে একটা তুলসী পাতা দিয়ে আর গঙ্গা জল দিয়ে চান করাই। দেখো আমার গোপালের চান করিয়ে গোপালকে জামা পরিয়ে দিলাম, জামা পরিয়ে দিয়ে গোপালের চুল পরিয়ে দেবো, দিয়ে কানের তো পরানোই আছে, হার পরিয়ে দেবো, দিয়ে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম জামা পরিয়ে। তো তারপর গোপাল সেবা দিয়ে আর আমি চলে যাব ছাদে। তো ছাদে অনেক জামা কাপড় কেচেছিলাম, তো সেই সবগুলো শুকনো করতে দিয়ে দেবো। আর আকাশে রোদ দেখো, প্রচণ্ড রোদ, আর সকালে বালিশগুলো রোদ্দুরে দিয়েছিলাম। তো এইগুলো হচ্ছে এক সাইডে করে দেবো, আর চান করে আর এগুলো কেচে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে গোপালকে সেবা দিয়ে তারপর বলি পরে রোদ্দুরে দেবো। আগের কাজটা আগে করতে হবে, তাই না? ওকে তো টাইমে চান করাতে হবে, টাইমে খেতে দিতে হবে। তো ওই জন্য এগুলো পরে মিলছি। গোপালকে খেতে দিয়ে চান করিয়ে নিয়ে তারপর আমি আবার শাড়িটা ছেড়ে নিলাম, ছেড়ে নিয়ে আর নাইটি পরে আমি আবার জামা কাপড়গুলো ছাদে শুকনো করতে দিতে এসেছি। সকালে অনেকগুলো কেচে নিয়েছিলাম, সেগুলো হাফ শুকনো হয়েছে, শুকনো বলতে হাফ বলতে ফুলই হয়ে গেছে, সেগুলো তুলে নিয়েছি। নিয়ে এইগুলো এবার মেয়েদের চানের, আমার চানের, তারপর কিছু ভেজানো ছিল সেই সবগুলো, অনেকগুলোই ভেজানো ছিল, সেসবগুলো একটু কেচে দিলাম। ব্লাউজগুলো ওগুলো একটু অনেকগুলো কেচে দিলাম। শাড়ি ওগুলো একটু বেশি বেশি করেই কেচে দিচ্ছি, কারণ আমাদের রান্না পুজো এসে গেছে, তো সব যে যেখানে আছে সব কাচাকুচি করতে হবে। তো এই শাড়িগুলো 3টে শাড়ি কেচে দিয়েছিলাম। শাড়ি তো সবসময় পরা হয় না, মাঝে মাঝে পরি, একভাবে পরে থাকে, আর বর্ষাতে গুমসুনি গন্ধ ছেড়ে গেছিলো, ওই জন্য বলে একবারে সব দিয়ে দিই একটু কাচতে, মানে কেচে নিই। তো ওই জন্য আর কি, তো ময়লা তো হয়নি, কিন্তু গন্ধ মতন, সেই বৃষ্টির বর্ষার জন্য গন্ধ মতন লাগছিলো। তো ওই জন্য বলি না, একে পরা যাবে না। তো ওই জন্য ওইগুলো বেলাতে আর একটু সার্ফে দিয়ে, কাঁচা বলতে ওই সার্ফে দিয়ে একটু রগড়ে আর চটকে নিয়ে আর ধুয়ে দিয়েছি। কাচাকুচির ব্যাপার নেই তো, পরিষ্কার জিনিস, তো ওই জন্য আর বেশিক্ষণ সময় লাগে না। তো তারপর আমি দেখো বালিশগুলো নিচে নিয়ে চলে যাচ্ছি, নিয়ে তারপর দেখো রেস্ট নেই একটুকু। ট্যাঙ্কে জল ছিল না, টাঙ্ক হয়ে যাচ্ছে, ট্যাঙ্কে জল ছিল না, তো আবার ফের ট্যাঙ্কে জল ভর্তি করতে হবে, ওই জন্য খাবার জলগুলোও তুলে নিচ্ছি। তো আমাদের পাশের বাড়ি বৌমা এসেছিলো, ও নিয়ে চলে গেছে, এবার তারপর আমি তুলে নিচ্ছি। নিয়ে আর জল তুলতে কারেন্টটাও চলে গেছে, আমার বোতলগুলো আর বালতি দুটো ভর্তি হয়েছে, আর কারেন্টটা চলে গেছে, আর জলটার পুরো ট্যাঙ্কটা ভর্তি হয়নি। আবার পরে আর একবার চালিয়ে দেবো, সেই জন্য আর বলি থাক, আর অত তাড়াহুড়ো করে লাভ নেই। তো তারপর আমি জলটা ভরে নিয়ে তুলে রেখে আর খাওয়া দাওয়া করবো। গোপালের তো খেতে দেওয়া হয়ে গেছে, গোপালকে খেতে দিয়ে তারপর আমি জামা কাপড় শুকনো করতে দিয়ে বালিশগুলো নামিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে তারপর জল ভর্তি করলাম। খাবার জলটাও ভর্তি হলো, কারেন্টটাও চলে গেল। এত গরম, এবার খাবো কী করে? খেতে বসবো, কারেন্ট এলে তবে খাবো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম একটু, ঘুম থেকে উঠে এখন বিকাল 5টা বাজে। তো ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, আর বৃষ্টি হয়েছিল বিকালে একটু, তো ছাদে বৃষ্টি আসার আগেই আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম। জামা কাপড় তুলে রেখে
3টে তখন 15 তখন আমি ঘুমিয়েছি। আর ঘুম থেকে উঠে আর এখন আমি ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে জামা কাপড় আছে ছাদ থেকে নামিয়ে রেখেছিলাম যে জামা কাপড়গুলো, সেইগুলো গুছিয়ে নেবো। যেগুলো দুপুরবেলা কাচাকুচি করে শুকনো করতে দিলাম আর কি। যাই হোক, কথা বলতে বলতে তোদলে যাচ্ছি। তো এখানে এবার আমি বাবার লুঙি আছে, কিছু জামা আছে, ওগুলো গুছিয়ে নেবো। নিচে পড়ে আছে, তো ওগুলো তুলে তুলে গুছিয়ে রেখে, তো আর কি বলবো, ভিডিওটা আর বেশি বড় করব না। দুপুরে এই ভিডিওটা শেষ করে দেব, আর রাত পর্যন্ত টেনে নিয়ে যাব না। রাতে তো আর কোনো কাজ নেই, শুধু খাওয়া দাওয়া ছাড়া। তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। অনেক কদিন সবাই চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।